এরকম করেছিল না। জীবনে করছো আংটি কেমনে করছো? এই যে গোলাকার জায়গা করলাম, এই গোলাকার জায়গাটা কই থাকে? এই জায়গায়, বুঝছো? হ্যাঁ, এই জায়গার মধ্যে যদি গোলাকার অংশটা গোলাকার, এটা আবার বুঝো। এই যে এটা, এটাকে বলা হয় জাহিরুল কাফ, কি বলে? আর এটাকে বলে বাতিনুল কাফ। বুঝছো কথা? গোলাকার অংশটা যদি জাহির অংশে থাকে, কি থাকে? জাহের অংশে থাকে, তাহলে এটাকে বলা হয় লুবসুল খাতাম, কি বলে? আর গোলাকার অংশটা যদি এই জায়গায় থাকে, এটাকে বলা হয় তাখাত্তুম, কি বলে? তাখাত্তুম, তাখাত্তুম, এটাকে বলে তাখাত্তুম। আর এটাকে বলে লুবস। তাহলে আংটির গোলাকার অংশ যদি বাহিরের অংশে থাকে, এটাকে বলে কি? লুবস। আর ভিতরের অংশে থাকলে তাখাত্তুম। তো নবী সাল্লাম তাখাত্তুম যেটা সেটা করতেন, লুবস যেটা সেটা করতেন না। এই হলো কানা ইয়াক্তিমু বিহি ওয়ালা ইয়ালবাসু ফরত। এর মানে নবী সাল্লাম কোন দিকে পড়তেন? এই দিক দিয়ে পড়তেন। তাইলে ফাকানা ইয়াক্তিমু বিহি ওয়ালা ইয়ালবাসুহু, এটার দুটো অর্থ বললাম। একটা অর্থ হইল যে নবী সাল্লাম দরকার লাগলে এটা আঙ্গুলে দিতেন, নাইলে খুলে রেখে দিতেন। সিলের কাম লাগলে শুধু আঙ্গুলে দিতেন, নাইলে খুলে রেখে দিতেন। অন্য সময় আঙ্গুলে রাখতেনই না। এটা হইতে পারে এই ফাঁকানা ইয়াক্তিমু বিহি ওয়ালা ইয়ালবাসুহু, এর অর্থ। আর আরেকটা বললাম কি, যে নবী সাল্লাম লুবসুল খাতাম এই পন্থা অবলম্বন করতেন না, মানে জাহিরুল কাফে ফার্স্টটা রাখতেন না, ফার্স্টটা রাখতেন বাতিনুল কাফে। এই বাতিনুল কাফে ফার্স্ট রাখলে এটারে তাখাত্তুম বলে, আর বাতিনুল কাফ জাহিরুল কাফে রাখলে এটারে বলে লুবসুল, লুবস। তাহলে লুবসের সিস্টেমে উনি আংটি ইউজ করতেন না, বরং তাখাত্তুমের সিস্টেমে কি করতেন? আংটি ইস্তেমাল করতেন। বুঝা গেছে? চলো। আংটি কোন হাতে পড়বে, তো কোন অংশে পড়বে সেটার পরে হাতের ব্যাপারে তো স্বাভাবিকভাবেই ডান হাতে পড়বে যে কোনো জিনিস, এর মধ্যে ডান, এটাই তো মুকাদ্দাম। তো বেশিরভাগ হাদিসের ভাষ্য এটাই। একটা হাদিসে এখানে আনা হয়েছে যে বাম হাতে পড়ছেন, তো এটার সাথে সাথে আবার হাদিসটা সহি না সেটা বলেও দেওয়া হয়েছে, সামনে আসবে। আর বাম হাতের ব্যাপারে আরেকটা বর্ণনা যেটা পাওয়া যায় সেটা হলো হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ওনারা বাম হাতে পড়েছেন, ওরকম কথা। তো এই জায়গায় হাদিসের বর্ণনাটা যেখানে আসবে সেখানে এই হাদিসটারেও মওকুফ এভাবেই বলা হইবে। বাকি এই হাদিসটা তো শামাইলে তিরমিজি ছাড়া মূল তিরমিজিতেও আছে, ওখানে আবার ইমাম তিরমিজি এই হাদিসটাকে মওকুফ এই কথার দাবি নাকচ করে দিবে। তো যেটা তাহলে এইখানে মওকুফ যদি না হয় তাইলে ব্যাপারটা বায়ানে জাওয়াজ হইতে পারে যে দুই হাতে পড়া যায় সেই হিসাবে করা। আচ্ছা, হোসেন রাদিয়াল্লাহু আনহু ওনারা ছোটোবেলায় পড়তে পারেন, ওইটার বর্ণনাও কেউ করে দিতে পারে, এই সম্ভাবনাও উড়ায় দেওয়া যায় না। তো ছোটো মানুষ ছিলেন, নবীর যুগের প্রায় পুরো সময়টা বাচ্চা অবস্থায় ছিলেন, তো ওই সময়ের পড়ার বিবরণ হতে অনেক ইচ্ছে। আল্লাহু আলাম।